নমস্কার। আমার আজকের ভিডিও হবে গোল্ডেন রুলস ফর আর্লি রিটায়ারমেন্ট। কীভাবে, আপনি তো অনেক ভিডিও দেখেছেন গোল্ডেন মানে অনেকে অনেক রকম আমরা ভিডিও করি, বাট এটা আপনার অতি অবশ্যই ভালো লাগবে দেখুন। এবং আমি কম্প্যারিজন করে দেখিয়ে দেবো যে আর্লি রিটায়ারমেন্ট করতে গেলে আপনাকে কী কী জিনিস করা, মানে কীভাবে জিনিসগুলোকে সাজানো উচিত। ধরুন আমরা মেজরিটি মানুষ কি করি, আর্লি রিটায়ারমেন্ট বা যা কিছু প্ল্যান করি ফিক্সড ডিপোজিট বা ইন্স্যুরেন্স পলিসি করি। তো আমার অনেক ভিডিওতে আমি দিয়েছি, কারণ এটা আপনাদের মানে ডিমান্ডে আমি আবার লিঙ্ক তৈরি করছি যে কিভাবে করবেন ফিক্সড ডিপোজিট। আর একটা হচ্ছে আমি দিচ্ছি, পরে আমি আসছি ওই পার্টটা, আর্লি রিটায়ারমেন্ট পেতে গেলে কিভাবে আপনি করবেন। ধরুন আমি এক্সাম্পল দিই, ফিক্সড ডিপোজিট করছেন, কেউ 5 লাখ করেন 5 কেউ 10 লাখ করেন, কেউ 20 লাখ করেন। আমি সবাইকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে সবার যে যে ব্র্যাকেটে পড়বেন তাদের সুবিধা হবে। কেউ 30 লাখ করেন, কেউ 40 লাখ করেন, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাচ্ছি, কেউ 50 লাখ করেন। আমি এখানেই দেওয়ার মানে যে যে ব্র্যাকেটের মধ্যে পড়বেন তাহলে তার ক্যালকুলেশন করার সুবিধা হবে। এবার আপনি বলুন এফডি রেট অফ ইন্টারেস্ট আমি আজকে 2024-এ বেস্ট টুল হবে যদি আপনি এইভাবে প্ল্যান করেন। মানে আপনার 2024-এর গোল্ডেন রুলস ফর ইওর আর্লি রিটায়ারমেন্ট, যদি আপনি এটাকে মানেন। এই টাকাটা আছে, ঠিক আছে। এফডি কত বছরে ডবল হয় আপনাদের শিখিয়েছিলাম, আমার একটা ভিডিওতে আছে, রুল অফ 72 বাই রেট অফ ইন্টারেস্ট। রুল অফ 72-তে রুল অফ 72 বাই রেট অফ ইন্টারেস্ট। তাই তো শিখিয়েছিলাম। হ্যাঁ, তাহলে যদি 7% বা 7.2 হয়, আমি ধরে নিচ্ছি, তাহলে 10 বছরে হয়। তাহলে 72/7 = অ্যাভারেজ 10 ইয়ার্স ধরলাম। তাই তো, অ্যাভারেজ 10 বছরে, তাহলে 10 বছরে ডবল হবে। তাহলে এখানে হচ্ছে 10 ইয়ার্সে গিয়ে আপনার 10 লাখ হচ্ছে, 20 লাখ হচ্ছে, 40 লাখ হচ্ছে, 50 লাখ হচ্ছে, 60 লাখ হচ্ছে, 80 লাখ হচ্ছে, 1 কোটি হচ্ছে, প্রোভাইডেড যদি 10 বছর 7% ইন্টারেস্ট থাকে। কারণ এফডির ইন্টারেস্ট আপনারা দেখবেন কন্টিনিউয়াস একই থাকে না। আমার আগের ভিডিও দিয়েছি 2014 ছিল মানে 6%-এর নিচে, কোভিডের সময় 6.5 করেছিল বাড়িয়ে, যেহেতু কোভিড হয়েছে এখন 7.2 বা 7, ম্যাক্সিমাম 7, কিছু কিছু সিনিয়র সিটিজেন একটু বেশি পায়। তাহলে মাথায় রাখবেন, এটা কখনো গ্যারান্টি, তবুও আমি অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে 20 বছরে কত হবে? 20 লাখ, কারণ 10 বছরে ডবল হয়। 40 লাখ, 80 লাখ, 1 CR, 1.2 CR, 1.6 CR আর 2 CR। একটা আর্লি রিটায়ারমেন্ট আপনি দিয়ে এই টাকা এফডিতে করে রাখেন, এই পাচ্ছেন। আর যদি 30 বছর করেন আর তারপরে 10 বছর মানে 30 পরে, সেই একই রেট অফ ইন্টারেস্টকে ধরেই আমি এগুচ্ছি, যদিও থাকবে কিনা সন্দেহ। 40, 80, 1.6, 2 CR, 2.4 CR, 3.2 CR, 4 CR। 30 বছর লাগলো আপনার এই 50 লাখ টাকাটাকে 4 কোটি করতে। 30 বছর, 5 লাখকে 40 লাখ করতে গিয়ে আপনার 30 বছর লেগে গেল। যারা 5 লাখ জমিয়েছিলেন তারা কি আর্লি রিটায়ারমেন্ট হলো? একটা 25 বছরের ছেলে বা যদি এই টাকাটা জমান, তাহলে মডার্ন ইনস্ট্রুমেন্ট টুল কি বলছে, এমন কিছু মানে ইনস্ট্রুমেন্টে আপনি টাকা রাখুন যেখানে আপনার কম্পাউন্ডিং ইফেক্ট আরও মারাত্মক আছে, মানে রেট অফ রিটার্ন হাই। সো এবার মিউচুয়াল ফান্ড, এই ইনস্ট্রুমেন্টটাকে আমি মডার্ন ইনস্ট্রুমেন্ট, যে মিউচুয়াল ফান্ড নামক বস্তুটা বেরিয়েছে
বা শুনছেন, প্রচুর অ্যাড দেখছেন, গভর্নমেন্ট অ্যাড করছে, সেবি অ্যাড করছে, অনেক মানে মানুষের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, ইউটিউবে প্রচুর মানে যারা ইউটিউব করে তারা বলছে মিউচুয়াল ফান্ড সাই হ্যাঁ, প্রোভাইডেড যদি আপনি ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে পারেন তাহলে কোনো রিস্ক নেই, অ্যান্ড 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। এবার ধরুন সেই টাকাটা আপনি আর্লি রিটায়ারমেন্টের জন্য প্ল্যান করছেন মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডের রিটার্ন হচ্ছে, আমি অ্যাভারেজ দিচ্ছি 12%, তাহলে 6 বছরে ডবল হবে 6 ইয়ার্স। তাহলে এই ফর্মুলাটা আমি 6 ইয়ারটাকেই ধরছি, 6 বছরে কত হচ্ছে, যেটা 10 বছরে হতো যদি 12% হয়। এই 5 লাখ টাকাটা হয়ে গেল 6 বছরে 10 লাখ, 5 লাখটা 6 বছরে 10 লাখ, 10 লাখটা হয়ে গেল 20 লাখ, 20 লাখটা হয়ে গেল 6 বছরে 40 লাখ, 25 লাখটা 6 বছর হয়ে গেলে 50 লাখ, 30 লাখটা 6 বছরে হয়ে গেল 60 লাখ, আর 40 লাখটা হয়ে গেল 80 লাখ, আর 50 লাখটা হয়ে গেল 1 CR, তাই তো 6 বছরে হয়ে গেল। তাহলে ডবল আমি 12 বছর ধরছি, সেই জন্য এটাকে বলেছি 6:12:6, এবার 12 ইয়ার্স ধরি, 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, এটা হয়ে গেল 20 লাখ 12 বছরেই। আর এর লাগছে 20 বছর, 20 লাখ হতে এফডিতে। আপনারা দেখুন ইনফ্লেশনকে কিভাবে বিট করছে। এটা হয়ে গেল 40 লাখ, এটা হয়ে গেল 80 লাখ, এটা 1 CR পৌঁছে গেলেন কোটিপতি, যেটা আমি ফ্রম দ্য ডে ওয়ান মানে আপনাকে ভিডিও করছি। আপনি কি কোটিপতি হতে চান? দেখুন এটা 1.2 CR মানে 1,20,00,000 লাখ, এটা 1,60,00,000, এটা 2 কোটি। দেখুন 12 বছরের মাথায় হয়ে গেলেন যদি 12% রিটার্ন। আজ পর্যন্ত হিস্ট্রি বলছে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ 12%-এর নিচে নামেনি, এই একদম। এবার এটাকেই যদি আপনি 18 বছরে নিয়ে যাই, আপনি কখন রিটায়ার করবেন এবার ডিসিশন নেবেন। এটা হয়ে গেল 40 লাখ, এ হয়ে গেল 80 লাখ, এ হয়ে গেল 1.60, এ 2 CR, এ 2.4 CR, এ 3.2 CR। দেখুন আপনি কখন রিটায়ার করবেন এটা আপনার হাতে। CR দেখতে থাকুন, পাওয়ার অফ মানে ইকুইটিতে ইন্টারেস্ট রেট একটু বেশি হলে পাওয়ার অফ কম্পাউন্ডিং কত হয়, এফডিতেও আছে, বাট যেহেতু ইন্টারেস্ট কম এফডি ট্যাক্সেবল। মিউচুয়াল ফান্ডেও দেখুন 24 বছর /24, আমি আর্লি রিটায়ারমেন্ট আপনি কখন নেবেন? 80 লাখ, এর 1.6 crore হয়ে গেল, এ 3.2 crore, এ 4 crore, এ 4.8 CR, এর 6.4 CR, এ 8 CR। আপনি কখন রিটায়ারমেন্ট নেবেন আপনাকে ডিসিশন নিতে হবে। এখন নেবেন যে আপনি যদি 25 বছরে চালু করেন বা 30 বছরে, 25 বা 30 বছরে চালু করেন, এই টাকাটা আছে, সেটাকে যদি এমনি এখানে ঘোরান তাহলে আপনার কি হবে। এবার আমি আসছি 30 বছর, আরও 6 বছর, যেহেতু 6 বছরে ডবল, এটা কারণ হচ্ছে 6 বছরে ডবল হচ্ছে এই ফান্ডায়, সেই জন্য আমি রেশিওটা 6 বছর অন্তর করেছি। এও দেখুন এটা 25 বছরের ছেলেকে যদি রিটায়ার করতে চায় অল্প 5 লাখ টাকা লামসাম দিয়েও দেখুন 1.6 CR হয়ে গেল, এরও 3.2 CR হয়ে গেল, এর 6.4 CR, এর 8 CR। কখন রিটায়ার করবেন? এর 9.6 CR, 12.8 CR, এর 16 CR। আপনি রিটায়ারমেন্ট কখন নেবেন, আর্লি রিটায়ারমেন্ট, ডিসিশন আপনার হাতে। আর এফডিতে কত বছর লেগেছে? 30 বছরে কত হয়েছে? 4 কোটি, এ 16 কোটি, সেম অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে। চোখের সামনে দেখাচ্ছি লাইভ এক্সাম্পল। আপনারা কোনো ক্যালকুলেটার ইউটিউবে আপনারা তো দেখছেন, প্রচুর ভিডিও আছে, কেউ 12%-এর নিচে দেখাচ্ছে কিনা দেখুন। আর বর্তমান যুগে সেবি এত স্ট্রং হয়েছে কেউ জালি করে বেরোতে পারবে না। প্রত্যেক ফান্ড ম্যানেজারকে বা ফান্ড হাউসকে এভরি 6 মাস অন্তর রিপোর্ট দিতে হয়, তাদের ফান্ড কোথায় কি আছে, কোনটা কত ইনভেস্ট করেছে, কোথায় ঢুকছে, সব দিতে হয়। অতএব ভয়ের কিছু নাই, যদি আপনি দক্ষ পরামর্শদাতার পরামর্শ নিয়ে ফান্ডে ইনভেস্ট করেন আপনার লং টার্মে ভয় পাওয়ার কিছু নেই। ক্লিয়ার? আর এটাই যদি আপনি এসআইপিতে করেন তাহলে রিটার্নটা 15%, 10 ইয়ার্স আর আবার 15% হয়। তাহলে ভেবে নিন
কি হতে পারে? এই টাকাগুলো দেখুন 50 লাখ, আজকে এই ভ্যালুগুলো আপনি এফডি ভার্সেস মিউচুয়াল ফান্ডে মজা দেখুন। তাহলে আর্লি রিটায়ারমেন্ট পেতে গেলে এই জিনিসগুলোকে মাথায় রাখুন। অনেকের মাথায় আছে না, আমি একবারে দেবো, বা আমার এই টাকাটা ব্যাংকে পড়ে আছে, সেটাকে কীভাবে ইউটিলাইজ করবেন দেখে নিন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ছোট্ট করে, আর লাইক বাটনটা টিপে দেবেন। নমস্কার।